নদী দিয়ে আমরা অনেক এবং আমরা এত বড় একটা নদীতে ঘুরতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের কলিগ এবং আমাদের মেহমান সবাই কিন্তু আমরা অনেক আনন্দ আছি। আলহামদুলিল্লাহ ঘোরাটা অনেক সুন্দর হচ্ছে, সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমাদের এমপি স্যার বলছে এখানে অনেক 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 অনেক, কারণ এখানে হচ্ছে আমরা আমাদের পরিকল্পনা আছে আমরা এমন একটা জিনিস করবো যে আমাদের আশেপাশে যত চাকরিজীবী হোক, যত হচ্ছে প্রবাসী হোক, যত ব্যবসায়ী হোক, ওদেরকে আমরা ইনশাল্লাহ দেখাই দিতে চাই, তাদের সাথে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো। এটা আমাদের পরিকল্পনা। আলফা লাইফকে নিয়ে মোহাম্মদপুরে কি করতে যাচ্ছেন? আলফা লাইফকে মোহাম্মদপুর সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল তৈরি করতে চাচ্ছি, যে সারা বাংলাদেশের ভিতরে মোহাম্মদপুর একটা মডেল হবে আলফা পরিবার ইনশাল্লাহ, এবং আমরা আমাদের আলফা পরিবার নিয়ে সবাই সুখে থাকতে চাই। আমাদের এমডি স্যারের মাস্টার মাইন্ড যে প্রকল্প, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কত লক্ষ লোক কাজ করবে এবং লাস্ট কত বেতন স্যালারি আমাদের এমডি স্যারের বক্তব্য হচ্ছে আমাদের এই আলফা লাইফে যে সবচেয়ে কম স্যালারি পাবে সে হচ্ছে 1 লক্ষ টাকা স্যালারি পাবে এখানে। আসলে এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব। দেখেন, বর্তমান সময়ে তো মানুষ বিমার প্রতি তেমন আসলে এক প্রকার মানুষ মানে বিরক্ত বোধ করতেছে, কারণ অনেকে কিন্তু বিগত দিনগুলোতে বিমা করে পলিসি করে তারা প্রতারিত হয়েছে। তাদের বিষয়ে কিছু বলেন। আসলে এটাও কথা সত্য যে মানুষ প্রতারিত হয়েছে এই কারণেই, একটা সময় ছিল মানে মানুষের হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক লেনদেনের কারণে, কারণ আসলে এই কোম্পানিতে যদি টাকা জমা হয় কখনো এই কোম্পানি টাকা মের হয় না, কারণ হচ্ছে এখানে আমার মতো আর এক বছরের মতো কর্মী হচ্ছে এই টাকাগুলো নিয়ে জমা করে নাই, বা এর জন্য হচ্ছে আরও কিছু কারণ আছে। ওইটা ছিল অ্যানালগ, ওটা হচ্ছে হাতে কাটা লেনদেন হতো, দেখা যাচ্ছে আমার একজনের 10 কিস্তি জমার কথা হয়েছে 5 কিস্তি জমা, এই জন্য এই কারণেই হচ্ছে ওরা প্রতারিত হয়েছে। আর যখন ব্যাংকিং অনলাইন, এই কারণে হচ্ছে এখানে ওরকম কোনো সুযোগ নাই, কারণ এখন হচ্ছে ডিজিটাল যুগ, এখন আপনার একটা মোবাইল ডিভাইসের মধ্যেই সমস্ত তথ্য আমরা পাই। আপনাদের ব্যাংকিং বিমা অন্য বিমা থেকে মানে আপনাদের বিমায় মানুষ আসবে কেন? আপনাদের আলফা লাইফে মানুষ আসবে কেন? আমাদের আলফা লাইফের জন্যই মানুষ আসবে, কারণ এখানে মানুষের পাশে দাঁড়ানো যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। কারণ একজন মানুষ দেখা যাচ্ছে অসহায় বা এমন একটা দুর্ঘটনা ঘটছে, আসলে আমরা যতই বলি আমার এলাকা, আমার ভাই বা আমার চাচা, যার অনেক যত টাকাই থাক, কিন্তু আসলে ওইখানে কিন্তু ওই অসহায় মানুষের পাশে কেউ দেওয়া না, কেউ আসে 20,000 50,000 টাকা দেয় না, কিন্তু আমাদের কোনো গ্রাহক যদি কোনো বিপদগ্রস্ত হয় তখন আলফা আমাদের পাশে দাঁড়ায়। এই কারণেই হচ্ছে আমাদের আলফাতে আসা, কারণ এখানে আসে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এবং আমার মতো হাজারো পরিবার এখান থেকে দেখা যাচ্ছে কিছু হলেও করে ডাল ভাত খাচ্ছে, এখান থেকে ইনকাম করে, এবং আমরা আরও হাজার হাজার মানুষের কর্মস্থল তৈরি করে দিতে পারতেছি, এই কারণেই আসা। ধন্যবাদ, আপনারা এগিয়ে যান এবং আপনাদের কার্যক্রম আরো সুন্দরভাবে চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।